আসসালামু আলাইকুম মাই রিসম্যান ফ্যামিলি, ওয়েলকাম টু রিসম্যান মাস্টার কোর্স। আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্ট্যান্ট, কোনো জায়গায় স্কিপ করবেন না। ছোট্ট একটা ক্লাস, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, কারণ আজকের পর থেকে যত ক্লাস আসবে এই চ্যানেলে প্রত্যেকটা স্ট্র্যাটাজি আকারে আসবে, ঠিক আছে? আর আজকের ক্লাসের টপিক হচ্ছে মোমেন্টামের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় আমি এই ক্লাসে আপনাদেরকে বুঝাই দেব। অ্যান্ড পরবর্তী যে ক্লাসগুলো আসবে, স্ট্র্যাটাজির যে ক্লাসগুলো আসবে, এই মোমেন্টাম যদি আপনি ক্লিয়ার না হতে পারেন তাহলে স্ট্র্যাটেজি মার্কেটে কাজে লাগাইতে পারবেন না। যদিও কাজে লাগাই থাকেন তাহলে প্রফিটের থেকে লস বেশি হবে। সো আজকের ক্লাসটি আপনাকে একদম মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করতে হবে, একদম বুঝতে হবে, মার্কেটে অ্যাপ্লাই করতে হবে, মার্কেটে ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। আর আপনারা যারা আমার মতো ট্রেডার হতে চান তারা কখনোই আমার মতো ট্রেডার হতে পারবেন না, কারণ আমি নিজেও আরেকজনের মতো হবার চেষ্টা করছিলাম, বাট পারিনি। আপনি আপনার মতো, আমি আমার মতো, আরেকজন তার মতো, ঠিক আছে? সো আপনি কোনটা পারতেছেন, মার্কেটে কোনটা অ্যাপ্লাই করতে পারতেছেন, কোনটা থেকে ভালো প্রফিট তুলতে পারতেছেন, সেটার উপর ফোকাস দেবেন। কে কোনটা থেকে প্রফিট করলো সেটা দেখার বিষয় নাই ভাই, আপনি আপনার মতো, এটাই মাথায় রাখবেন। এখান থেকে ভালো কিছু করা সম্ভব যদি আপনি নিজে ঠিক থাকেন। আপনি যদি আজকে আমার মতো, কালকে আরেকজনের মতো, 10 জনের মতো হতে চাইলে হবে না। সো এটা সবসময় মাথায় রাখতে হবে, আর ভালোভাবে মার্কেটে অ্যানালাইসিস করতে হবে, ভালোভাবে পারফেক্ট এন্ট্রিগুলো নেওয়া শিখতে হবে। সো আজকের ক্লাসের টপিক কি? মোমেন্টাম। সো মোমেন্টাম জানার আগে আমরা আগে জানি যে মোমেন্টাম আসলে কয় ক্যান্ডেলে হয়, কি দেখে মোমেন্টাম। মোমেন্টামের বাংলা কি? মোমেন্টামের বাংলা হচ্ছে গতিবেগ। গতিবেগ, বর্তমান মার্কেটের গতিবেগ কি? দুর্বল হচ্ছে নাকি স্ট্রং হচ্ছে নাকি উইক হয়ে যাচ্ছে, কি হচ্ছে? মানে বর্তমান মার্কেটটা আমি অ্যানালাইসিস করব, টেকনিক্যাল অ্যানালাইসিস, এই চার্ট দেখে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। আর তার আগে আপনাকে দেখতে হবে মোমেন্টাম। মোমেন্টামটা কি? মোমেন্টামের সাইকোলজি যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি মার্কেটের সাইকোলজিও বের করতে পারবেন, আপনি লেভেলের সাইকোলজিও বের করতে পারবেন, আপনি প্যাটার্নের সাইকোলজিও বের করতে পারবেন, সব কিছু, জোন টোন যা আছে সব কিছু। সো মোমেন্টাম আপনাকে ফাইন্ড আউট করার আগে আপনাকে জানতে হবে যে কয় ক্যান্ডেলে মোমেন্টাম হয়। আমরা কিন্তু জানি যে 3 ক্যান্ডেলে মোমেন্টাম হয়, বায়ার্স হোক কিংবা সেলার্স হোক। সেলার্সে যদি 3 ক্যান্ডেল হয় তাহলে সেলার্স মোমেন্টাম, আর যদি বায়ার্সের 3 ক্যান্ডেল হয় তাহলে বুলিশ মোমেন্টাম বা বায়ার্স মোমেন্টাম। সো 3 ক্যান্ডেলে মোমেন্টাম, অবশ্যই সেটা ক্যান্ডেল হতে হবে। এখন এই মোমেন্টামের মধ্যে 3 ধরনের আছে। একটা হচ্ছে স্ট্রং মোমেন্টাম, একটা হচ্ছে উইক মোমেন্টাম, আর একটা হচ্ছে মিক্সিং মোমেন্টাম, যেটা আমরা প্যাটার্ন বলে থাকি, প্যাটার্ন মোমেন্টাম। সো আপনি দেখবেন স্ট্রং মোমেন্টাম বা গ্রোয়িং মোমেন্টাম, উইক মোমেন্টাম বা লুজিং মোমেন্টাম। মানে আপনি একটা মানুষ, আপনি আগে অনেক চিকন ছিলেন, আপনার শরীরে কিছু ছিল না, আপনার শক্তি ছিল না, আপনি এরপরে অনেক মিল্কশেক খাইছেন, এরপরে জিম করতেছেন, অনেক শক্তি অর্জন হয়েছে, 2-4 জনকে ফালাই দিতে পারবেন, এরকম একটা অবস্থা। আগে আপনি দুর্বল ছিলেন, এখন স্ট্রং হয়েছেন, মানে শক্তি অর্জন করছেন, আপনি, আপনার শক্তি আছে। আর আরেক ধরনের কি হয়ে থাকে যে অনেক আগে মোটা তাজা অনেক ছিল, আপনি ছোটোবেলায় গুলুমুলু ছিলেন, কিন্তু বড় হওয়ার পরে একদম চিকন হয়ে গেছেন, আপনার শরীরে কোনো শক্তি নাই, বা এরকম হয়ে থাকে। নিজেদেরকে দিয়ে যদি ভাবেন যে আমি আগে কেমন ছিলাম, এখন কেমন হয়েছি, আপনি মোমেন্টাম দেখেন, আগে কেমন ছিল, এখন বর্তমান এখন কেমন আছে, এর কাজ কি? আপনি যদি এখন শক্তিশালী থাকেন 2-4 জনকে ফালাই দিতে পারবেন, আপনি যদি এখন দুর্বল হয়ে যান, একজন চাপ দিলে তো আপনি পড়ে যাবেন। চাপটা দিবে কে? মার্কেটের চাপটা দিবে কে? বায়ার যদি দুর্বল হয় তাহলে সেলার্স চাপ দিবে, আর যদি সেলার্স দুর্বল হয় তাহলে বায়ার্স চাপ দিবে। সো এখানে আমরা সিকোয়েন্স, ক্যান্ডেলের সিকোয়েন্স বুঝবো 3 ধরনের। সবসময় মার্কেটে 3 ধরনের ক্যান্ডেল হয়, একটা হচ্ছে বিগ ক্যান্ডেল, একটা হচ্ছে মিডিয়াম ক্যান্ডেল, একটা হচ্ছে স্মল ক্যান্ডেল। এই 3 ধরনের ক্যান্ডেল হয়, আর এই সিকোয়েন্সটা দেখে আমরা মোমেন্টাম আইডেন্টিফাই করি যে আসলে এটা কি মোমেন্টাম, এর কাজ কি, ঠিক আছে? সো আমাকে দেখতে হবে যে মোমেন্টাম আসলে কি। আমি কি বললাম যে আপনি আগে অনেক দুর্বল ছিলেন, মানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে বাট উইক একটা ক্যান্ডেল, ছোট্ট একটা ক্যান্ডেল, আমি 3 ক্যান্ডেলে যেহেতু মোমেন্টাম দেখব। তো তারপরে কি করছে, একটু ইনক্রিজ করছে, আগেরটার থেকে একটু ইনক্রিজ করছে, দেন হচ্ছে পরবর্তী ক্যান্ডেল তার থেকেও ইনক্রিজ, তার থেকেও বৃদ্ধি পাইছে, এখানে গ্রো করছে, এখানে ইনভেস্ট বাড়ছে, স্ট্রং হয়েছে, গ্রো করছে। সো এইটা টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি যখন করতে যাবেন, স্বাভাবিকভাবে এটা কি হয়, পরবর্তী মার্কেট কি করবে, কন্টিনিউ করবে, পরবর্তী মার্কেট কন্টিনিউ করবে, বাট কন্টিনিউ কি আদৌ করবে, করবে কি করবে না সেটা কনফার্মেশন আমি স্ট্র্যাটাজিতে দিয়ে দিব। অ্যান্ড বায়ার্সের কি হবে, বায়ার্সের ক্ষেত্রেও আমি সেলার্সের বুঝাই, তাহলে আপনারা বায়ার্সেরও বুঝতে পারবেন।
এইখানে এটা হচ্ছে কি গ্রোয়িং মোমেন্টাম বা স্ট্রং মোমেন্টাম। স্ট্রং মোমেন্টাম এই জায়গায় নাও, এই জায়গায়, ঠিক আছে, একদম এন্ডিংয়ে। সো আমি যদি এখন লুজিং মোমেন্টাম দেখি তাহলে কি হবে? স্বাভাবিক অবস্থা একটু ভাবেন তো। লুজিং, আপনি আগে শক্তিশালী ছিলেন, আগে শক্তিশালী ছিলেন, মানে কি হবে এটা? আগে স্ট্রং ছিলেন আপনি, দেন হচ্ছে আপনি কি হচ্ছেন? উইক হচ্ছেন, দেন উইক হচ্ছেন। তাহলে এটা কি হবে? লুজিং মোমেন্টাম। এটা যদি বুঝতে পারেন ভাই, তাহলে আপনি সব স্ট্র্যাটেজি কাজে লাগাইতে পারবেন। মার্কেটে যদি আইডেন্টিফাই করতে পারেন উইকের যে বিষয়গুলো আছে, উইকের সাইকোলজি, আমি সব কিছু নেক্সট ক্লাসে বুঝাই দিব। একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল দেখে কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন, দেন নেক্সট ক্যান্ডেল কি হবে, কি হলে রিভার্সাল হবে, কিভাবে কন্টিনিউ করবে, সব কিছু আমি বুঝাই দিব। আজকের ছোট্ট ক্লাস শুধুমাত্র মোমেন্টামের। দেন হচ্ছে আপনার আছে মিক্সিং মোমেন্টাম বা প্যাটার্ন মোমেন্টাম, যেটাকে আমরা বলি যে প্যাটার্ন মোমেন্টাম। ফার্স্ট হচ্ছে বিগ ক্যান্ডেল, দেন হচ্ছে স্মল ক্যান্ডেল, দেন হচ্ছে মিডিয়াম ক্যান্ডেল। ফার্স্ট বিগ ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, দেন হচ্ছে মিডিয়াম ক্যান্ডেল। আমি তিনটা ক্যান্ডেল আইডেন্টিফাই করলাম। এটা কিন্তু স্মল ক্যান্ডেল, দেন হচ্ছে মিডিয়াম ক্যান্ডেল। একটু ছোট বড় হতে পারে, আপনি মার্কেটে গেলে ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে স্মল ক্যান্ডেল, দেন হচ্ছে বিগ ক্যান্ডেল, দেন হচ্ছে কি মিডিয়াম ক্যান্ডেল। মানে এই জায়গায় কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে? ফার্স্ট কিন্তু স্ট্রং ছিল, দেন উইক, দেন এইটার থেকে স্ট্রং, প্রিভিয়াস যা ছিল তার থেকে স্ট্রং, ইনক্রিজ করছে। আর এটাতে কি ছিল? এটাতে ডিক্রিজ ছিল, দেন ইনক্রিজ, ইনক্রিজ থেকে আবার কি ডিক্রিজ। মার্কেটে মোমেন্টাম এই ধরনের হয়। সিকোয়েন্স যদি আপনি বোঝেন, বিগ ক্যান্ডেল, তারপরে হচ্ছে স্মল ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল আমি তৈরি করলাম। তো এখন এই জায়গায় মিক্সিং মোমেন্টামে আপনি একটা, দুইটা, তিনটা ক্যান্ডেল দেখে মোমেন্টাম ফাইন্ড আউট করবেন। কোনো জায়গায় ওয়েভ থাকে, একটা ওয়েভ থাকে। সো ওইটাতে কি হবে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তাহলে আমি এই যে দেখাই যে এই জায়গায় একটা মোমেন্টাম আছে, এই জায়গায় কোনো মোমেন্টাম আছে, দুই ক্যান্ডেলে মোমেন্টাম না, দুই ক্যান্ডেল হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেল। এই জায়গায় একটা মোমেন্টাম ছিল লাস্ট। এখানে যদি মোমেন্টাম ক্রিয়েট করে তাহলে এই মোমেন্টামটা কি হচ্ছে? শুধু বডি দেখবেন। আমি উইকের যে বিষয়, আপার উইক বা লোয়ার উইক, আপার রিজেকশন, লোয়ার রিজেকশন কী হিসেবে কাজ করবে আমি সব কিছু বুঝাই দেবো আপনাদেরকে। এই জায়গায় মোমেন্টাম কি করতেছে? ইনক্রিজ করতেছে। মোমেন্টাম ইনক্রিজ করতেছে, আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন। দেখেন মোমেন্টাম ইনক্রিজ করতেছে। ফার্স্ট ক্যান্ডেল কি? উইক ক্যান্ডেল, ছোট বডি ছোট, দেন হচ্ছে এর থেকেও বড়। এই লাস্ট ক্যান্ডেল কি হচ্ছে? এর থেকে বড় হচ্ছে। এন্ডিংয়ে আমরা বুঝতে পারবো যে এই ক্যান্ডেলটা কি হয়েছে। এর আগে যদি আমি মোমেন্টাম দেখি তাহলে এটা কি? মিডিয়াম, দেন হচ্ছে বিগ, দেন কি স্মল। এখানে কি হয়েছে? এই জায়গায় ডিক্রিজ হয়েছে। এটা ডিক্রিজ হয়েছে, বাট এখানে কি রিভার্সাল আসছে? কেউ বলে যে মার্কেটে যদি মোমেন্টাম ডিক্রিজ হয় তাহলে রিভার্সাল ক্যান্ডেল আসবে, কেউ বলে যে ইনক্রিজ যদি হয় মার্কেটে কি করবে? কন্টিনিউ করবে। আসলে এরকম হয় না, জায়গা ভেদে কাজ করবে। জায়গা, আপনি কোন জায়গায় অ্যাপ্লাই করতেছেন, কোন জায়গায় কাজে লাগাচ্ছেন, সেটাতে আপনার কাজে দেবে। দেখেন এই জায়গায় যখন মোমেন্টাম ছিল, মোমেন্টাম এই যে এখানে ডিক্রিজ, দেন ইনক্রিজ, দেন হচ্ছে ডিক্রিজ, সেলার্স কিন্তু আসছে। সেলার্স আসছে মানে এখানে কোনো না কোনো লেভেল পাইছে, কোনো না কোনো লেভেল পাইছে, লেফট সাইড কোনো না কোনো লেভেল পাইছে। অ্যান্ড কনফার্মেশন হিসেবে এই জায়গায় কি আছে? ডিক্রিজ লেভেল। আমরা পরে দেখব কিভাবে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব, কোথায় কোথায় অ্যাপ্লাই করব, কিভাবে ট্রেড করব, প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে বুঝাই দেবো। আপনারা শুধুমাত্র আজকের ক্লাসে বুঝবেন যে মোমেন্টাম এটা কি, বর্তমান চলতেছে। এই জায়গায় কি হয়েছে? ইনক্রিজ করছে না? তারপরে কি আসতেছে? রিভার্সাল ক্যান্ডেল আসতেছে। এখন এই জায়গায় রিভার্সাল ক্যান্ডেল আসবে নাকি কন্টিনিউশন ক্যান্ডেল আসবে, সেটা কনফার্মেশন স্ট্র্যাটেজিতে আসবে। সো এই জায়গায় যে মোমেন্টামটা ক্রিয়েট করছে, এটা কি মোমেন্টাম? দেখেন ফার্স্ট হচ্ছে ছোট ক্যান্ডেল, দেন হচ্ছে মিডিয়াম ক্যান্ডেল, তারপরে হচ্ছে বড় ক্যান্ডেল। মানে এই জায়গায় গ্রো করতেছে, ইনক্রিজ করতেছে, ইনক্রিজ করতেছে। যখন ইনক্রিজ করবে তখন এই লোয়ার রিজেকশন এখানে কাজে দিবে। এখানে পেন্ডিং পার্টি রিকভার, এই যখন একটা শক্তি থাকবে ভাই, শক্তি দিয়ে আপনি যাচ্ছেন, ওটা গতি আটকাইতে হলে তো কোনো না কোনো বাধা লাগবে। সো বাধাগুলো কি, সেখান থেকে আপনাকে কি সরায় দিতে পারবে নাকি ওটা আপনি ভেদ করে চলে যাবেন, সেটা নির্ধারণ করবে এই মোমেন্টাম বা একটা ওয়েভের উপরে। সো মোমেন্টামটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সব জায়গায় আপনি স্ট্র্যাটেজি, সব প্যাটার্ন, আপনার যা কিছু জানা আছে আপনি কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে? জোন কাজে লাগাইতে পারবেন, লেভেল কাজে লাগাইতে পারবেন, আপনি ট্রেন্ড কাজে লাগাইতে পারবেন, মার্কেটের পুরো বিষয় আপনি কাজে লাগাইতে পারবেন। শুধুমাত্র এই তিনটা ক্যান্ডেল ভালোভাবে দেখেন যে লাস্ট তিনটা ক্যান্ডেল কি,
এখানে লাস্ট 3টা ক্যান্ডেল কি? আপনি এই জায়গায় আছেন, বর্তমানে এই জায়গায় আছেন, মোমেন্টাম কি হয়েছে এখানে? ডিক্রিজ হয়েছে। মোমেন্টাম এই জায়গায় ডিক্রিজ হয়েছে, ইনক্রিজ ছিল দেন হচ্ছে ডিক্রিজ হয়েছে। এখন ডিক্রিজটা হয়েছে কোন জায়গায়, এটা হচ্ছে দেখার বিষয়। ডিক্রিজ হয়েছে কোন জায়গায়, এখান থেকে কি মার্কেট কি রিভার্স করবে নাকি কন্টিনিউ করবে? রিভার্স করবে নাকি কন্টিনিউ করবে, এটা স্ট্র্যাটাজিতে সুন্দরভাবে চলে আসবে। প্রথমে আপনারা 3 ধরনের মোমেন্টাম থাকবে। একটাতে প্যাটার্ন ফলো করে, যেটা মিক্সিং মোমেন্টাম, সেটাতে প্যাটার্ন ফলো করবে। আর কি প্যাটার্ন ফলো করবে সেটা স্ট্র্যাটাজি আমি দিয়ে দিব। আর একটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম, আর একটা হচ্ছে লুজিং মোমেন্টাম। এটা কি? গ্রোয়িং। পিছনে একদম প্রিভিয়াস মার্কেট আগে উইক ছিল দেন স্ট্রং হয়েছে, আগে স্ট্রং ছিল দেন হচ্ছে উইক হয়েছে, তাহলে এটা কি মোমেন্টাম? এটা লুজিং মোমেন্টাম, এটা হচ্ছে স্ট্রং মোমেন্টাম। এইগুলো হচ্ছে কি মিক্সিং মোমেন্টাম বা নিউট্রাল মোমেন্টাম। এই নিউট্রাল মোমেন্টামে, প্যাটার্ন মোমেন্টামে কি কি ফলো করবে, আগে কি ক্যান্ডেল হলে কি ক্যান্ডেল হবে, কিভাবে কি কোন লেভেল থেকে কি হবে, সব কিছু আমি বুঝাই দেব। মার্কেটে আপনারা আইডেন্টিফাই করবেন যে এটা স্ট্রং মোমেন্টাম, এটা উইক মোমেন্টাম, এটা মিক্সিং মোমেন্টাম। আপনারা আইডেন্টিফাই করে স্ক্রিনশট দিয়ে আমার ইনবক্সে দিবেন। সবাই একদম টেলিগ্রামে জয়েন থাকবেন অ্যান্ড প্রত্যেক দিনের ক্লাসের ফিডব্যাক আমার ইনবক্সে দিবেন, আমি চেক করে আপনাদেরকে বুঝাই দেবো। যারা নতুন আছেন আর যারা বেশি অ্যাডভান্স লেভেলের আছেন তারা ভাই রুলস ফলো করেন, রুলস ফলো করেন, মানি ম্যানেজমেন্ট ফলো করেন, প্রফিট করেন। উল্টাপাল্টা জায়গায় ভিডিও দেখে অন্যান্য ভিডিওতে কমেন্ট করে সময় নষ্ট না করে মার্কেটে সময় দেন। নিজেকে নিয়ে একটু ভাবেন, অন্যকে নিয়ে ভাবতে হবে না, নিজেকে নিয়ে ভাবেন, ভালো কিছু করতে পারবেন। যারা শিখছেন, যাদের নলেজ আছে, ভালো নলেজ আছে, আর যারা শিখতেছেন তাদেরকে বলবো ভাই ভালোভাবে মার্কেটে আইডেন্টিফাই করে আমাকে ইনবক্স করেন, আমি ভালোভাবে আপনাকে বুঝাই দিব। লাইফে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? লাইফে ভালো কিছু করতে পারবেন। এই কমিউনিটিতে আপনি সব সময় ভালো কিছু পাবেন। আপনার খারাপ হবে এমন কিছু আমি দেব না কখনো, ঠিক আছে? সো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যদিও জানা আছে আপনাদের, আরও ভালোভাবে জানবেন, মার্কেটকে আরও ভালোভাবে বুঝবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।